আসসালামু আলাইকুম। এই যে মাছগুলা দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে পুকুরে জাল দিয়েছে। সেখানে হচ্ছে সেখান থেকে আমাকে এগুলা দিয়েছে। এখানে হচ্ছে কিছু ছোট মাছ আর কয়েকটা বড় মাছ। এখন হচ্ছে আমি ছোট মাছগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি। কারণ ছোট মাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেইজন্য ছোট মাছগুলো পরিষ্কার করার পর হচ্ছে আমি বড় মাছগুলা পরিষ্কার করব। এই ছোট মাছগুলো পাওয়ার পর তো আমি অনেক খুশি। কারণ হচ্ছে আমার অনেক দিন ধরে ছোট মাছ খেতে ইচ্ছে করতেছে। মাছগুলা পরিষ্কার করে হচ্ছে সবকিছু রেডি করে আমি রান্না করতে চলে আসলাম। এখানে ছোট মাছ নিয়েছি আর এখানে কয়েকটা হচ্ছে বড় মাছও নিয়েছি বাচ্চাদের জন্য। আলু কুচি নিয়েছি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর হচ্ছে কয়েক টুকরো হচ্ছে ফ্রোজেন করা কাঁচা আম। কারণ আমার হচ্ছে টক টক করে খেতে ইচ্ছা করতেছে মাছগুলা। এখন হচ্ছে আমি রান্না করতে শুরু করে দিয়েছি। মশলাগুলো একে একে দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বড় মাছগুলা। এগুলা কিন্তু আমি আলাদাভাবে রান্না করব না, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে। আর হচ্ছে আমার আলাদাভাবে রান্না করতে ইচ্ছে করতেছে না। সেজন্য বড় মাছ আর ছোট মাছ একসাথে দিয়ে রান্না করে ফেলতেছি। কেউ এই রান্নাটা দেখে অবশ্যই হাসাহাসি করবেন না, কারণ এরকম রান্না কিন্তু আমি এর আগে কখনো করি নাই। আর দিয়ে দিচ্ছে হচ্ছে আলু কুচি। আর এখানে হচ্ছে একটা বড় মাছের ডিমও পেয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। মানে এক হাঁড়ির মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। এক প্রকার হচ্ছে মাছের খিচুড়ি বললেই চলে। এখন দিয়ে দিচ্ছি আমগুলা, মানে কাঁচা আম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো। আর এখন দিয়ে দেব হচ্ছে ধনেপাতা। আসলে এখানে হচ্ছে আমি খিচুড়ি বলেছি, কারণ একসাথে সবগুলা দিয়ে রান্না করেছি, সেজন্য খিচুড়ি বলেছি। কিন্তু এখানে যদি শুধু চালটা দিই না, চালটা দিলে হচ্ছে একদম পারফেক্ট খিচুড়ি হয়ে যেত। এই রান্নাটা দেখে কেউ হাসাহাসি করবেন না, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এরকম রান্না কিন্তু আমি এই প্রথম করলাম।